বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুব ভাইটাল একটি বিষয়ের কথা বলতে চলেছি, যেটি খুব সহজলভ্য, একটা পয়সাও খরচা হয় না এবং এটি প্রত্যেকের বাড়িতেই থাকে। এবং এই জিনিসটাকে যদি আমরা 7 বার প্রদক্ষিণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভাগ্য চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা একবার করে দেখুন, এটি বহু প্রাচীন পন্থা, বহু কাল থেকে গ্রামে গঞ্জে শহরে সমস্ত মানুষ কিন্তু করে আসছে। কিন্তু ইদানিং শহরের হাওয়াটা একটু পাল্টাবার কারণে সবাই করে না, কিন্তু কেউ কেউ করে, এবং যারা করে তারা দুর্দান্ত রেজাল্ট পান। আপনাকে অন্য কিছু না করলেও হবে, শুধু এই একটি জিনিস। যারা ঈশ্বর বিশ্বাসী, ভক্তিতে বিশ্বাসী, যারা পুজো পাঠ করেন এবং দীর্ঘদিন ধরে করে আসছেন, তারা অবশ্যই এই জিনিসটা জানেন। আর যারা এখনো জানেন না বা করতে পারেননি, তারা একটু করে দেখুন। এই কাজটির জন্য আমাদের লাগবে শুধুমাত্র একটি তুলসী গাছ। এই তুলসী গাছকে আমাদের প্রদক্ষিণ করতে হবে, 7 বার প্রদক্ষিণ করতে হবে। কিভাবে প্রদক্ষিণ করবেন, কখন করবেন এবং প্রদক্ষিণ করার সময় কি মন্ত্র আপনাকে জপ করতে হবে, সবকিছু আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। এটি খুব ইম্পর্টেন্ট এবং খুব মূল্যবান একটি ভিডিও হতে চলেছে, যেটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, এবার বলি কিভাবে আপনাদের কি করতে হবে। দেখুন, এখন বেশিরভাগ বাড়িতে তুলসী মণ্ডপ এমন জায়গায় থাকে যেখান থেকে আর প্রদক্ষিণ করার কোনো সুযোগই থাকে না। সেই কারণে তুলসী গাছটাকে আমাদের প্রদক্ষিণ করতে হবে, সেই রকম ভাবেই আমাদের ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা কিভাবে ব্যবস্থা নেব? আমাদের তাহলে একটু কৌশল করতে হবে। তুলসী মণ্ডপ যেখানে আছে থাকুক, আলাদা আমরা একটা টবের মধ্যে তুলসী গাছ লাগাবো। এই তুলসী গাছটা এমন একটা জায়গায় রাখবো, হ্যাঁ, সেখানে পার্মানেন্ট না রাখলেও হবে। শুধুমাত্র আপনি যখন প্রদক্ষিণ করবেন সেই সময় আপনি তুলসী গাছটাকে ট্রান্সফার করে নিয়ে আসুন এই জায়গায়। তারপরে প্রদক্ষিণ করা হয়ে গেলে আপনি আপনার যথাস্থানে গাছটিকে রেখে আসুন। এইটি কিন্তু খুব ভালো একটি উপায়। এবং এই তুলসী গাছটা কিভাবে রাখতে হবে? কোনো উঁচুতে রাখতে হবে। ধরুন, আপনি মাটিতে তুলসী গাছটা রেখে দিলেন, তারপরে তার চারপাশ থেকে ঘুরলেন, সেরকম না। আপনি একটু উঁচু স্থানে রাখবেন, যেন আপনার নাভির থেকে একটু ওপরে থাকে তুলসী গাছটি। সেই রকম মাপ মতো একটা টুলের ওপর রাখছেন বা কোনো কিছুর ওপর রাখছেন, তারপরে আপনি প্রদক্ষিণ করবেন। আর এই প্রদক্ষিণটা কখন করবেন? প্রদক্ষিণ 2 বার করা যায়, 2 বার 3 বারও করা যায় আপনি যদি চান, কিন্তু 2 বারই যথেষ্ট। প্রদক্ষিণটা কিভাবে করবেন? যখন আপনি স্নান করে নিচ্ছেন, স্নান করে আপনার ঠাকুর ঘরের পুজো আর্চা সব করছেন, মঙ্গল আরতিটা করছেন, সেই আরতি করার পর আপনি এই তুলসী গাছ প্রদক্ষিণ করবেন এবং এটা ক্লকওয়াইজ করবেন, ক্লকওয়াইজ ঘুরতে হবে। যদি তুলসী গাছটা এরকম মাঝখানে থাকে, তাহলে এই তুলসী গাছের চারপাশ থেকে আমি ক্লকওয়াইজ ঘুরছি, যেদিকে ঘড়ির কাঁটা ঘোরে সেটা আপনারা দেখে নেবেন। সেই মতন করে ক্লকওয়াইজ 7 বার ঘুরবেন। এবং এই ঘোরার সময় একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তার আগে কি করতে হবে? তার আগে হচ্ছে, যেটা আমরা সূর্য প্রণাম করি, সূর্য প্রণাম করে সেই জলটি তো অন্য গাছে দিই, অনেকে সূর্য প্রণাম করে সেই জলটি আবার তুলসী গাছে দেন। এটি কিন্তু একদম দেয়া উচিত না। সূর্য প্রণামের জন্য যে জল, সেই জল সূর্যদেবকেই দিতে হবে। সেটি অন্য কোথাও দিন, কোনো ফাঁকা জায়গায় দিন, বা যে গাছে আপনি পুজো করছেন না সেই গাছে দিন। যে কাঁটাহীন গাছ, কাঁটাহীন গাছ আবার আপনি পুজো করছেন না, সেরকম গাছের গোড়ায় দিতে পারেন। কিন্তু যে গাছকে আপনি আবার ফের পুজো করছেন, যেমন তুলসী গাছ, তুলসী গাছকে আমরা কিন্তু শুদ্ধভাবে আবার পুজো করছি, কাজেই ওই যে সূর্যদেবকে দেওয়া উচ্ছিষ্ট জল, এটি কিন্তু তুলসী গাছে দেবেন না। ওই জলটি আলাদা আলাদা জায়গায় দেবেন, কাঁটা গাছ ছাড়া যে কোনো জায়গায় দিতে পারেন, পরিষ্কার জায়গায়। আর তুলসী গাছের জন্য আবার আলাদা জল নিয়ে আসবেন, গঙ্গা জল দেওয়ার কোনো দরকার নেই, এমনি পরিষ্কার কলের জল নিয়ে আসবেন। এই কলের জল দিয়ে আপনারা যে তুলসী রানীকে স্নান করাচ্ছেন, এগুলো তো জানেন আপনারা মন্ত্র, স্নান করাবার সময় তুলসী তুলসী বৃন্দাবন, তুমি তুলসী নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, এরকম বলে আমরা তো চান করাই এবং তুলসী গাছের গোড়াতেও জল দিই। এটা হয়ে গেল তুলসী গাছ স্নান করানো। এইবার কি করব? এবার যখন আমার ঠাকুর ঘরের মঙ্গল আরতি হয়ে যাচ্ছে, যেটুকু আমরা করছি, সবাই তো ঘটা করে রোজ মঙ্গল আরতি করতে পারে না, তো যেটুকু আমরা ধূপ প্রদীপ ধরাচ্ছি দেখাচ্ছি, সেটাই আবার তুলসী গাছের কাছে নিয়ে আসছেন। তুলসী গাছের কাছে নিয়ে এসে এইবার আপনি প্রণাম করবেন। আগে তুলসী গাছকে প্রণাম করবেন। তুলসী গাছের প্রণাম মন্ত্রটি দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই মন্ত্রটি আপনারা নোট করে নেবেন। এই প্রণাম মন্ত্রটি 3 বার করতে হবে,
3বার এই প্রণাম মন্ত্র আপনারা করবেন। যদি ছেলেরা করেন তাহলে ছেলেরা যদি শুয়ে পড়ার ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে এই প্রণাম মন্ত্র করা উচিত। কিন্তু সেটা যদি সম্ভব না হয়, আজকাল তো সম্ভব নয়, তো অনেকে শুতে পারবেন ওরা, তাহলে আপনারা এমনি মাথা ঝুঁকিয়ে যেরকম প্রণাম করে সেরকম ভাবেই এই মন্ত্রটি 3বার বলবেন। এটা হচ্ছে প্রণাম মন্ত্র। আর মেয়েদের বেলাতেও তাই, মাথায় একটা আচ্ছাদন দিতে হয়। এইটা রীতি, বহুকালের রীতি। মাথায় আঁচলটা টেনে দিতে পারেন বা ওড়নাটা দিয়ে দিতে পারেন বা কোনো ছোট একটা রুমাল আপনি মাথার উপর চাপিয়ে দিতে পারেন। তারপর আপনি এই প্রণাম মন্ত্রটি করবেন। প্রণাম মন্ত্রটি কি দেখুন স্ক্রিনে যাচ্ছে। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াঐ কেশবস্য চ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। এবার প্রণাম মন্ত্র 3বার হয়ে গেল। তারপরে আপনারা এই প্রদক্ষিণ করবেন তুলসী রানীকে। প্রদক্ষিণ করতে করতে কি বললাম, ক্লকওয়াইজ প্রদক্ষিণ করবেন। ঘড়ির কাঁটাটা এমনি করে ঘুরছে, তাহলে এমনি করেই প্রদক্ষিণ করবেন। এই প্রদক্ষিণ করতে করতে এই মন্ত্রটি জপ করবেন, যে মন্ত্রটি এখন আমি দিচ্ছি। যানি কানি চ পপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। এই মন্ত্রটি বলতে বলতে আপনারা তুলসী গাছকে 7বার প্রদক্ষিণ করছেন। যদি আপনারা মনে করেন কেউ 7বার করতে পারবেন না, অসুবিধে আছে, তাহলে তিনি 3বার করবেন। 3বার করলেও একই সুফল পাওয়া যাবে। কিন্তু যদি খুব ভালোভাবে ফল পেতে হয় তাহলে 7বার করলে বেশ ভালো। 7বার প্রদক্ষিণ করার পর তুলসী মা তারানীর কাছে প্রার্থনা করুন। যদি নিজের কোনো মানে ভুল করেছি, কোনো পাপ করেছি, সেগুলো যদি স্বীকার করতে চান, তুলসী মাতা রানীর কাছে হাত জোর করে সেগুলো স্বীকার করুন, মনে মনে স্বীকার করুন। আর যদি আপনি কিছু চাইছেন তাহলে তুলসী মাতা রানীর কাছে চেয়ে নিন। তারপরে ফের আবার প্রণাম মন্ত্র করুন। প্রণাম মন্ত্রটি আরেকবার করতে হবে। তাহলে প্রণাম মন্ত্রটি 2বার করতে হবে। একবার হচ্ছে তুলসী রানীকে প্রদক্ষিণ করার আগে প্রণাম মন্ত্র করতে হবে, তারপরে প্রদক্ষিণ করতে হবে। তারপরে আমার পাপ স্খলন করতে হবে, পাপের কথা বলতে হবে বা আমি কি চাইছি সেটা বলতে হবে। তারপরে ফের আবার প্রণাম মন্ত্র বলতে হবে। শাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে এই তুলসী মণ্ডপকে বা তুলসী গাছকে যদি আমরা প্রদক্ষিণ করতে পারি প্রত্যেক দিন, তাহলে প্রচুর পাপের স্খলন হয়। এমনকি ব্রহ্ম হত্যার থেকেও কিন্তু আমরা রেহাই পেতে পারি। বন্ধুরা, এটি একটি দুর্দান্ত উপায় এবং এটি আদি কাল থেকে চলে আসছে। এবং তুলসী রানীর যে মাহাত্ম্য, তুলসী দেবীর যে গুণাগুণ, সেটা তো আপনারা মোটামুটি এতদিনে জেনে গেছেন। বাড়িতে কোনো অশুভ জিনিস যখনই প্রবেশ করে তার আগে তুলসী রানী কিন্তু নিজের দেহ ত্যাগ করেন। মানে তুলসী রানী পুরো বাড়িকে বাঁচাবার চেষ্টা করেন। নিজে সেই অশুভ জিনিসটা শোষণ করে নিজে মারা যান, কিন্তু বাড়ির লোককে বাঁচাবার চেষ্টা করেন। এত মাহাত্ম্য আছে তুলসী গাছের, এত উপকারী। এছাড়াও নানান রকম ওষুধপালা তৈরি হয় তুলসী গাছ থেকে। এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্রে প্রচুর তুলসী গাছ থেকে ওষুধ তৈরি হয়। আমরা বাড়িতেও নিজেরা টোটকা, ঘরোয়া টোটকা বানিয়ে নিই। তাছাড়াও অশুভ ভূত প্রেত এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই তুলসী পাতা আমরা বালিশের তলায় রেখে শুই, তাহলে কিন্তু আমরা ভয় পাই না। হয় বাচ্চারা ভয় পেলে তাদের বালিশের তলাতেও কিন্তু তুলসী পাতা রাখা হয়। তাহলে তুলসী পাতার তো গুণের শেষ নেই, তুলসী গাছেরও গুণের শেষ নেই। এই গাছকে যদি আমরা প্রত্যেক দিন, এটা প্রত্যেক দিন করতে হবে। এখন যাদের অসুবিধা আছে, পিরিয়ড চলছে বা অসুখ হচ্ছে, সেই সময় নয় নাই করলেন, কিন্তু অন্য সময় প্রত্যেকদিন যেরকম পুজো করি ঠাকুরকে, এটা পুজোর একটা অঙ্গ। এই পুজোর একটা অঙ্গ হিসেবে তুলসী গাছকে যদি আমরা এরকম ভাবে স্মরণ করি, এরকম ভাবে সম্মান জানাই, তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। এটি অনেক প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। বন্ধুরা, আপনারা করে দেখুন। এখন যেটা বলছি, তুলসী মণ্ডপ সবসময় ঘোরা যায় না। অনেকের বাড়িতে এমন জায়গায় থাকে যে ঘোরার কোনো স্থানই নেই। তারা কি করছেন, ওই যে নিয়ে আসছেন, টুলের ওপর রাখছেন বা কিছুর ওপর রাখছেন, রেখে তুলসী মণ্ডপটাকে প্রদক্ষিণ করা হয়ে গেল। এবার আপনি আবার যথাস্থানে রেখে আসুন। যে এখানে মণ্ডপ আছে তার পাশেও রাখতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন। 2-3টে তুলসী গাছ থাকলে কোনোই অসুবিধা হয় না। এইভাবে রেখে আসুন। আবার ফের এটা কি হচ্ছে, বারবার আনা নেওয়া করতে হবে। ফের আবার সন্ধেবেলা কি করতে হবে, সূর্য অস্ত যখন চলে যাচ্ছে তখন মানে যে সন্ধ্যা আরতিটা করছেন তার আগে, সকালবেলা যেমন আমরা স্নান টান সেরে মঙ্গল আরতি করার পর তুলসী গাছ প্রদক্ষিণ করছি,
তেমনি সন্ধেবেলা কিন্তু যেই সূর্য অস্ত যাচ্ছে তখন সন্ধ্যা প্রদীপ জ্বালার আগে তুলসী গাছ প্রদক্ষিণ করছি। তাহলে দুবার দুরকম হচ্ছে, সকালবেলা হচ্ছে মঙ্গল আরতির পর, আর সন্ধেবেলা হচ্ছে যে সন্ধ্যা প্রদীপ দেবার আগে। হ্যাঁ, এইভাবে একই রকম ভাবে প্রদক্ষিণ করছি। সন্ধেবেলা আর জল দেওয়ার কোনো দরকার নেই, এমনি ধূপ প্রদীপ দিয়ে প্রণাম মন্ত্রটি বলতে হবে, তারপরে প্রদক্ষিণ করতে হবে, তারপরে ফের নিজের কথা বলতে হবে বা প্রণাম মন্ত্র বলতে হবে। আগে পরে হলে কোনো অসুবিধে নেই, যে আগে আমি নিজের কামনার কথা বলেছি বা পাপ স্খলনের কথা বলেছি তারপর প্রণাম করেছি, তাহলে কি কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না। আগে পরে কোনো ব্যাপার নেই, মানে তিনটে কাজ করতে হবে, আগে প্রণাম মন্ত্র, তারপরে প্রদক্ষিণ, তারপরে ফের প্রণাম মন্ত্র, ওর মাঝখানেই নিজের কথাটা বলে দেবেন। এইটাই কাজ। এরকম যদি দুবেলা করেই করা যায়, যাদের সময় আছে দুবেলা করে করবেন, যাদের সময় নেই তারা একবারই করবেন। একবার করলেই যথেষ্ট রেজাল্ট দেবে। রাত্রিবেলার দিকে আর করবেন না, ওই সন্ধ্যা যখন লাগছে সন্ধ্যা দেবার আগে ওইটুকু সময়ের মধ্যে করতে পারলে করবেন, তা নাহলে আর করবেন না। কিন্তু সকালবেলাটা বেশ ভালো করে মন দিয়ে করবেন, তাহলেই কিন্তু আপনারা অনেক কিছু পেতে পারেন। দেখুন ধীরে 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 জীবনটা আপনার পাল্টে যাবে। দেখুন এই কাজগুলো করলে খুব তুরন্ত আপনি রেজাল্ট পাবেন না, কিন্তু ধীরে 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 চেঞ্জটা আসতে থাকবে। যে যে উদ্দেশ্য নিয়ে আপনি করছেন সেই উদ্দেশ্যটা দেখবেন ধীরে 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 কেমন সুন্দরভাবে আপনার লাইনেই চলে আসছে, আপনি পেয়েই যাচ্ছেন। একবার চেষ্টা তো করে দেখুন। তুলসী গাছে প্রচুর উপকার আমরা পেয়ে থাকি, স্পিরিচুয়াল বিষয়ও পাই, সব বিষয়েই পাই। বন্ধুরা, তাহলে এই ছোট্ট ব্যাপারটি আপনারা করে দেখুন। এটি বাড়ির মধ্যেই করতে পারেন, বাইরে কোথাও যেতে হবে না। আর আপনাদের জীবনে যত বাধা আছে, সংসারে গোলযোগ অশান্তি, এগুলোও কিন্তু এই তুলসী দেবীকে প্রদক্ষিণ করার ফলে আপনাদের কিন্তু কেটে যেতে পারে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।